দায়িত্ব এমন একটা জিনিস, এটা কিন্তু কেউ কাউকে জোর করে চাপাই দিয়া করাইতে পারে না। এটা অটোমেটিক ভেতর থেকে আসে। ফিল করতে হয়। আপনি যখন সুপ্রিম লিডার হবেন, আপনি যখন চাইবেন যে পৃথিবীর ইতিহাসে কর্ম দিয়ে মানুষ আপনাকে মনে রাখবে, তখন আপনাকে দায়িত্ববান হতে হবে। উন্নয়ন আর দায়িত্ব নেওয়া দুই জিনিস। ধরেন সৌদি আরবের যুবরাজ এই মুহূর্তে নিয়ম শহরটাকে এস্টাবলিশ করতে যে পরিমাণ এফোর্ট দিচ্ছে, তার দেশের মানুষকে যেভাবে গুলি করার নির্দেশ দিয়েছে, ফিলিস্তিন ইস্যুতে যেভাবে মুখে ধরেন কি বলে যে আরবি খুরমা খাজুর দিয়ে বৈশা আছে। তো এখন নিয়ম শহর বানাইছে, ঠিক আছে, 50 বছর পরে আরেকজন যুবরাজ এসে সে নিয়মের পরে পিয়ম বানাইয়া নিয়মের ইতিহাস হারাই যাবে। কিন্তু প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তার ইতিহাস ইরানের অধ্যায়ে বিশ্ব মুসলমানের অন্তরে যুগে যুগে লেখা থাকবে। এখন মৃত্যুর শেষ মুহূর্তে এসে মাত্র কয়েক ঘন্টা আগে ইব্রাহিম রাইসি যে বক্তব্যগুলো দিয়ে গিয়েছেন, যে আহ্বান দিয়ে গিয়েছিলেন সৌদি যুবরাজ সহ আরবিরা, তাতে কি সাড়া দেবে? আসুন দেখি মৃত্যুর আগের তার বক্তব্যগুলো কেন ভাইরাল। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকার কাছে, যেখানে আমাদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দুর্ঘটনার কবলে পড়েন, আমরা যদি দেখি যে সর্বশেষ তিনি যেই উদ্দেশ্যে গিয়েছিলেন, যে আজারবাইজান এবং ইরানের মধ্যে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজানের প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তারা। ওই অনুষ্ঠানেই জীবনের শেষ বক্তব্য দিয়েছিলেন রাইসি। সেখানে তিনি বলেছিলেন, এই মুহূর্তে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ফিলিস্তিন। এতে কোনো সন্দেহ নেই যে আজারবাইজান এবং ইরানের জনগণ তাদের ফিলিস্তিনি ভাইদের পাশে রয়েছে। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থান সুদৃঢ়। তবে এই বিষয়ে ইসলামিক দেশগুলোর ঘুম ভাঙতে হবে। তাদের উচিত নির্যাতিত ভাইদের জন্য এগিয়ে আসা। অন্যথায় হাতে গোনা দুই একটি দেশ এই দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। আজারবাইজানের সাথে আমাদের সম্পর্কটা শুধু প্রতিবেশীর মতো নয়, আত্মীয়র মতো। দুই দেশের মধ্যকার এই সম্পর্ক সংযোগের ভিত্তি আমাদের উভয়ের এক এবং কি বলে যে অভিন্ন বিশ্বাসের মধ্যে। দুটি মুসলিম দেশের মধ্যকার সম্পর্ককে ইরান সবসময় গুরুত্বপূর্ণ দেখেছে। আর তিনি বলছিলেন যে আচ্ছা, তার এখানে বিভিন্ন আঞ্চলিক বক্তব্য ছিল, মানে ফিলিস্তিন ইস্যুতে তার সর্বশেষ বক্তব্যটা ছিল যে ফিলিস্তিনকে মুক্ত করা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের, আরব রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব, এই যে প্রথমে বললাম, এই দায়িত্ব কি কেউ কেউ বইলা দিতে পারবে? একটা বক্তব্য আছে। হ্যাঁ, অনেকে বলেন বাংলাদেশে ইসলামের কি কথা কওয়া যায় না। আরে ভাই, সৌদির মধ্যে কথা বলে এতক্ষণে জেলে নিয়ে ফালাই দিব। আমরা তো তাও কম বেশি বলি, আমরা একটা মুসলিম দেশে থাকি, দক্ষিণ কোরিয়া। এইখানে বসে আমি যতগুলা কথা বলতে পারি, সৌদিতে যদি এতক্ষণে বলতাম আমারে বাদশাহ সোলেমান না সালমান ঝুলাই দিত, কিন্তু এটাই সত্যি। দুবাইয়ে বসে বলতে পারতাম না। বাক স্বাধীনতা পৃথিবীর যেসব দেশে আছে, সবার আগে নাই হচ্ছে আরব রাষ্ট্রগুলোতে। এরা রাজতন্ত্র কায়েম করে গণতন্ত্রকে শেষ করে দিছে। এরা মনে করলেন যে আরব দেশ মোরলদের সাথে এরা হাত মিলিয়ে চলে, সব কিছু বিক্রি করে দিয়া। সৌদি যুবরাজের ঘুম তো ভাঙবে না। আজরাইল এসে যদি ঘুম ভাঙায় আর কি ভাই। আজরাইলের দাওয়াত রইল।